রাজভবনে মন্ত্রী হিসেবে শপথ নিয়ে নিজের বিধানসভা কেন্দ্রে গিয়ে সম্বর্ধনা জোয়ারে ভাসলেন অনিমেষ দেববর্মা। তুলাশিখর কমিউনিটি হলে রাজ্য মন্ত্রিসভার নবনিযুক্ত মন্ত্রী শ্রী দেববর্মাকে সংবর্ধনা দিল তিপ্রামথার আশারামবাড়ি ব্লক কমিটি। দলীয় কর্মীদের দেওয়া সংবর্ধনা গ্রহণ করে মন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে বঞ্চিত ওই বিধানসভা কেন্দ্র এলাকাটির প্রকৃত উন্নয়নে যথাসাধ্য চেষ্টা করবেন তিনি। তুলাশিখরে মন্ত্রী অনিমেষ দেববর্মাকে দলীয়ভাবে এবার দেওয়া হল সংবর্ধনা। খোয়াই আশারামবাড়ি বিধানসভা কেন্দ্রের মথার বিধায়ক অনিমেষ দেববর্মা সদ্য রাজ্য মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার পর শুক্রবার নিজের বিধানসভা কেন্দ্রটি পরিদর্শনে আসেন তিনি। দুপুরে তিনি তুলাশিখর কমিউনিটি হলে দলীয় কর্মী ও নেতৃত্বদের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তাকে দলের আশারামবাড়ি ব্লক কমিটির উদ্যোগে দেওয়া হয় সংবর্ধনা। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা স্বপ্না দেববর্মা, এমডিসি অনন্ত দেববর্মা, আশারামবাড়ি ব্লক কমিটির সভাপতি খগেশ দেববর্মা সহ অন্যান্য দলীয় নেতৃত্ব। এক একান্ত সাক্ষাৎকারে অনিমেষ দেববর্মা জানান, এই আশারামবাড়ি কেন্দ্রটি থেকে ইতিপূর্বে দশরথ দেব, বিদ্যা দেববর্মা, অখুর দেববর্মাদের মতো নেতৃত্বরা মন্ত্রী থাকার পরও এই বিধানসভা এলাকাটির কোনো উন্নয়ন হয়নি। তিনি আশা প্রকাশ করেন, তাকে রাজ্য মন্ত্রিসভায় যে দপ্তরই দেওয়া হোক না কেন অত্যন্ত গুরুত্ব সহকারে তিনি তার কর্তব্য পালন করবেন। সেই সঙ্গে তিনি জানান, যেহেতু আশারামবাড়ি বিধানসভা এলাকাটির বাস্তব উন্নয়ন এখনো হয়নি, তিনি চাইবেন এই বিধানসভা এলাকার প্রত্যেকটি জনগণের প্রকৃত উন্নয়ন হোক, সেই দিশাতে তিনি কাজ করবেন। রাজ্য মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণের পর তিনি এদিন প্রথমে তুলাশিখর, পরে চাম্পাহাওড়, বেহালাবাড়ি এবং আশারামবাড়িতে দলীয় কর্মী ও নেতৃত্বদের সঙ্গে দেখা করেন এবং তাকে সেখানে সংবর্ধনা দেওয়া হয়। 22 বছরের রাজনীতির পর ত্রিপুরা সরকারের একজন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলাম এবং যাই আমার কাছে দপ্তর আসবে, শুধু আশারামবাড়ি না, সারা রাজ্যের মানুষের জন্যে ভালো কাজ করতে চেষ্টা করি। আমার যা অভিজ্ঞতা, নলেজ, আমার হাতে যা সময় আছে, এই সময় দিয়ে জনগণের যেন লাভ হয়, ভালো হয়, সেই কাজ আমি করি। আর আশারামবাড়ি তো সত্যি, এখান থেকে অগুরবাবু মন্ত্রী ছিলেন, বিদ্যা দেববর্মা বহুদিন এমএলএ ছিলেন, তারপরেও এই বিধানসভা কেন্দ্রের উপেক্ষিতে অবশ্যই এই কয়েক বছরের মধ্যে যদি কাজ করার সুযোগটা পাই, চিন্তা করতে পারব। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।